পরম পুরুষ শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত সুধী ভক্তজন, আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ পূর্ণ অধ্যায় 1 থেকে 9 শ্রবণ করিয়াছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিদিন কমপক্ষে একটি অধ্যায় শ্রবণের যে ফল ভক্তবৎসল শ্রীকৃষ্ণ আপনাদের সেই ফল দান করুন। আপনারা এখন 10ম অধ্যায় শ্রবণ করুন এবং শ্রীকৃষ্ণের ভক্তজনে শ্রবণের সুযোগ করে দিন। শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ 10ম অধ্যায় বিভূতি যোগ। শ্লোক 1। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, পুনরায় আমার পরম বাক্য শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয়জন, তাই তোমার হিতকামনায় আমি তোমাকে বলিব। শ্লোক 2। দেবতাগণ আমার প্রভাব জানেন না, মহর্ষিগণও জানেন না, যেহেতু আমি দেবতাগণের ও মহর্ষিগণেরও আদি পুরুষ। শ্লোক 3। যিনি আমাকে জন্মরহিত অনাদি লোকমহেশ্বর বলিয়া জানেন, তিনি মর্তধামে মোহবর্জিত হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। শ্লোক 4 ও 5। বুদ্ধি, জ্ঞান, অব্যাকুলতা, ক্ষমা, সত্য ভাষণ, বাহ্য ইন্দ্রিয়গণের নিগ্রহ, অন্তরঙ্গ ইন্দ্রিয়গণের নিগ্রহ, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় ও অভয়, অহিংসা, সর্বত্র সমদৃষ্টি, তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীমাত্রের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হইতে উৎপন্ন হইয়া থাকে বলিয়া জানিবে। শ্লোক 6। সপ্ত মহর্ষিগণ, তাহাদেরও পূর্ববর্তী সনকাদি 4 জন এবং স্বয়ম্ভুবাদি 14 মনুগণ, ইহারা সকলেই আমার প্রভাব ও আমার মন হইতে উৎপন্ন এই পৃথিবীর এই সমস্ত প্রজাসমূহ তাদের বংশজাত। শ্লোক 7। যিনি আমার এই বিভূতি ও ভক্তিযোগ তত্ত্ব জ্ঞাত আছেন, তিনি নিশ্চল যোগের দ্বারায় যুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 8। আমি সকল কিছুর প্রভাব, আমা হইতে সমস্ত কিছু প্রবর্তিত হয়, এই রহস্য উপলব্ধি করিয়া জ্ঞানী ব্যক্তিগণ ভাব সমন্বিত হইয়া আমাকে ভজন করে। শ্লোক 9। আমাতে নিবেদিত আত্মা এবং আমাতে আত্মভূত ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা ও আমার সম্বন্ধীয় ভাবের আদান প্রদান করিতে করিতে সর্বদা স্বরূপগত বাৎসল্য মাধুর্যাদির রস আস্বাদন করিয়া পরিতোষ লাভ করেন। শ্লোক 10। হে অর্জুন, যাহারা আমাতে সর্বদা যুক্ত হইয়া প্রীতিপূর্বক ভজন করেন, আমি তাহাদিগকে সেই বুদ্ধিযোগ দান করি, যে বুদ্ধিযোগের দ্বারায় তাহারা আমাকে নিকটে পেতে পারেন। শ্লোক 11। তাহাদের ওই অনুকম্পার জন্য আমি আত্মভাবে উজ্জ্বল জ্ঞানদীপের দ্বারায় তাদের অজ্ঞানতার অন্ধকার নাশ করি। শ্লোক 12 ও 13। অর্জুন বলিলেন, আপনি পরম পবিত্র, পরম ধামে স্থিত পরম ব্রহ্ম। সকল ঋষিগণ, দেবর্ষি নারদ, অসিত, দেবল তথা ব্যাস আপনাকে জন্মরহিত, বিভূম, দিব্যম, আদিদেব তথা শাশ্বত পুরুষ বলিয়া থাকে। এ কথা আপনি নিজেই বলিতেছেন।
শ্লোক 14। হে কেশব, আমাকে যা বলিতেছেন এ সমস্ত যথার্থ বলিয়া মানি। ইহা নিশ্চয় যে দেবগণ কিংবা দানবগণ কেহই আপনার পরিচয় জানেন না। শ্লোক 15। হে পুরুষোত্তম, হে জগৎপিতা, হে ভূতেশ, হে দেবের দেব, হে জগৎপতে, আপনি নিজেই নিজের দ্বারা নিজেকে জানিয়েছেন। শ্লোক 16। আপনি যে যে বিভূতি দ্বারায় এই লোকসমূহ ব্যাপিয়া রইয়াছেন, সেই দিব্য আত্মবিভূতি সমূহ সবিশেষভাবে একমাত্র আপনি বলিতে সমর্থ হবেন। শ্লোক 17। যে যোগী সর্বদা কিরূপে সর্বপ্রকারে চিন্তা করিয়া আমি আপনাকে জানিতে পারিব, হে ভগবান, কোন কোন ভাবের মধ্যে আপনি আমা কর্তৃক চিন্তনীয় হইবেন। শ্লোক 18। হে জনার্দন, আপনার যোগ বিভূতি পুনরায় বিস্তারিতভাবে বলুন, যেহেতু আপনার অমৃতময় বাক্য শ্রবণ করিয়া আমার তৃপ্তি হইতেছে না। শ্লোক 19। শ্রী ভগবান বলিলেন, ওহে কুরুশ্রেষ্ঠ, দিব্য আত্মবিভূতি সমূহের মূল মূল তথ্য তোমাকে বলিব, যেহেতু আমার বিস্তারিত বিভূতির শেষ নেই। শ্লোক 20। হে অর্জুন, আমি সমস্ত জীবের অন্তঃকরণে অবস্থিত পরমাত্মা। আমি প্রাণীগণের আদি, মধ্য ও অন্ত। শ্লোক 21। আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষগণের মধ্যে আমি অংশুমান সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরীচি, নক্ষত্রগণের মধ্যে আমি শশী বলিয়া জানিবে। শ্লোক 22। দেবগণের মধ্যে আমি সামদেব, বেদগণের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন, ভূতগণের মধ্যে আমি চেতনা বলিয়া জানিবে। শ্লোক 23। আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর, যক্ষ ও রক্ষগণের মধ্যে কুবের, আমি অষ্টবসুর মধ্যে অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে সুমেরু পর্বত। শ্লোক 24। হে পার্থ, আমাকে পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি বলিয়া জানিও। আমি সেনাপতিগণের মধ্যে কার্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে সমুদ্র। শ্লোক 25। আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু, বাক্য সমূহের মধ্যে এক অক্ষর প্রণব, যজ্ঞ সমূহের মধ্যে জপযজ্ঞ এবং স্থাবরগণের মধ্যে হিমালয় পর্বত। শ্লোক 26। আমি বৃক্ষ সকলের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্তরথ এবং সিদ্ধগণের মধ্যে কপিল মুনি। শ্লোক 27। আমাকে অশ্বগণের মধ্যে উচ্চৈশ্রবা, হস্তি সমূহের মধ্যে ঐরাবত এবং মনুষ্য সমূহের মধ্যে রাজা বলিয়া জানিবে। শ্লোক 28। আমি অস্তগণের মধ্যে ব্রজ, ধেনুগণের মধ্যে কামধেনু, প্রজননের দক্ষতার অধিকারীগণের মধ্যে কন্দর্প, সর্পসমূহের মধ্যে বাসুকি। শ্লোক 29। নাগগণের মধ্যে আমি অনন্তনাগ, জলচারীগণের মধ্যে আমি বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদানকারীগণের মধ্যে আমি যমরাজ। আমি দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ। শ্লোক 30। আমি বশীভূতকারীগণের মধ্যে কাল, আমি পশু সকলের মধ্যে সিংহ এবং পক্ষী সকলের মধ্যে গরুড়। আমি দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ। শ্লোক 31।
শুদ্ধকারী গণের মধ্যে আমি পবন, শস্ত্রধারী বীরগণের মধ্যে আমি রমা অর্থাৎ পরশুরাম, মৎস্য সমূহের মধ্যে আমি মকর এবং নদীগণের মধ্যে আমি জাহ্নবী নামে পরিচিত। শ্লোক 32। হে অর্জুন, আকাশ আদি সৃষ্ট বস্তু সমূহের মধ্যে আমি সৃষ্টি, প্রলয় ও স্থিতি, সমুদয় বিদ্যার মধ্যে আধ্যাত্ম বিদ্যা, বাদ ও বিবাদীদের মধ্যে আমি বাদ স্বরূপ। শ্লোক 33। আমি বর্ণ সমূহের মধ্যে আকার, সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস, অক্ষয় অর্থাৎ প্রবাহ সমূহের মধ্যে আমি কাল, সৃষ্টিকারীগণের মধ্যে আমি চতুর্মুখ ব্রহ্মা। শ্লোক 34। আমি হরণকারী দিগের মধ্যে সর্বহারা মৃত্যু, ভবিষ্যতের জন্য আমি জন্ম, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধীতি এবং ক্ষমা রূপিণী, সপ্ত ধর্মপত্নী। শ্লোক 35। আমি সামবেদীয় মন্ত্র সকলের মধ্যে ইন্দ্রস্তুতি রূপে বৃহৎসাম, ছন্দোবদ্ধ মন্ত্রগণের মধ্যে গায়ত্রী ছন্দ, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ মাস এবং ঋতুগণের মধ্যে আমি বসন্ত ঋতু। শ্লোক 36। আমি ছলনাকারী গণের দূত, তেজস্বী গণের তেজ, বিজয়ী গণের জয়স্বরূপ, উদ্যমশীল গণের অধ্যাবসায় এবং বলবান গণের বলস্বরূপ। শ্লোক 37। আমি যাদবগণের মধ্যে বাসুদেব কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে ব্যাসদেব এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের মধ্যে উষনা অর্থাৎ পণ্ডিত শুক্রাচার্য। শ্লোক 38। আমি দণ্ডকারী গণের দণ্ড, জয় ইচ্ছুকগণের আমি নীতি, আমি গোপনীয় সকলের মধ্যে মৌনী ভাব এবং জ্ঞানীদের আমি জ্ঞান। শ্লোক 39। হে অর্জুন, যাহা ভূত সকলের বীজ তাহাও আমি, আমাকে বাদ দিয়ে যাহা হইতে পারে সেরূপ এই চরাচরে কোনো বস্তু বা জীব নাই। শ্লোক 40। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নাই, কিন্তু এই বিভূতির বিস্তারতা থেকে সংক্ষেপেই আমা কর্তৃক কথিত হইল। শ্লোক 41। হে অর্জুন, যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত ও সৌন্দর্য বিশিষ্ট অথবা বল প্রভাব আদির আধিক্য বিশিষ্ট, সেই সমস্ত বস্তুই আমার শক্তির অংশ হইতে উৎপন্ন বলিয়া তুমি জানিবে। শ্লোক 42। অথবা হে অর্জুন, আমার বিভূতির এই বিস্তৃত জ্ঞানে তোমার কি প্রয়োজন? আমি প্রকৃতির অন্তর্যামী পুরুষ রূপে আমার এক অংশ দ্বারাই এই বিশ্বকে ধারণ করিয়া অবস্থান করিতেছি। ইতি 10ম অধ্যায় বিভূতি যোগের বঙ্গানুবাদ সম্পূর্ণ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।